আসসালামু আলাইকুম। আপনি কো হগল রে মগো ইউটিউব চ্যানেল এমএসটি ব্লগে স্বাগতম। মগো ভিডিওটা যদি ভাল লাগে হলে মগো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট আর শেয়ার করেন। তো আজকে আপনি গো লাগে মোরা লই আইছি পুঁই শাক দিয়ে ইসা মাছের লেগে মোরা প্রথমেই করছি কি হাঁকগুলারে কাটতে কুটে কলপার ধুইতে লই আইছি। মগো কলম শাক দেওয়া শেষ। শাক দিয়ে ইসা মাছ রান্নার লাগে মোরা ইসা লইছি হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি কাঁচামরিচ আর লইছি নুন, লগে লইছি পেঁয়াজ কাটা আর লইছি ইসা মাছ বাডা আর ইসা মাছ কোডা। মোরা আইয়ে পড়ছি রানতে, খোলার মধ্যে দিয়ে দিছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মোরা দিয়ে দিমু ইসা মাছ কাটা, লগে দিয়ে দিমু পেস্ট কাটা। এখন এই ইসা মাছের পেস্টটারে মোরা একটু ভাজ্যা লমু, যেই কালা দেখমু ভাজা ভাজা হয়ে গেছে সেই কালা এর মধ্যে দিয়ে দিমু বাইডের হাইসা মাছ। আবার একটু ভাজ্যা লমু, ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু মোরা আস্তা কাঁচামরিচ। আপনারা আবার মনে করেন আমরা নিত্য নিত্য হাঁক পাতা খাই, হাঁক পাতা শরীরের লেগে ভালো হইলে কিন্তু আপনাকে একটু দেখাই। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিমু হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি আর লগে দিয়ে দিমু নুন। এরপর আমরা মশলাগুলোর একটু ভালো মতন কষাইলুমু, যেই কালা দেখমু কষানো হয়ে গেছে সেই কালা আমরা এর মধ্যে দিয়ে দিমু পুঁই শাকের ডাঁটা। আর মোরা ডাঁটাগুলার একটু সেদ্ধ করে লমু, ডাঁটাটা জানি সেদ্ধ হয় হেলেগেই কিন্তু মোরা হাঁকের আগে ডাঁটা দিয়ে লইছি। ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিমু হাঁক। এরপর দিয়ে দিছি মৌ, মৌ যদি সেই কিন্তু দেখাইতে মনে নাই, জলটা নাইয়ে নামাইয়া হালাইলে কিন্তু মোকে পুঁই শাক দিয়ে ইসা মাছ রান্ধা হয়ে গেছে।